এই শাকটা হয়েছে মায়াবী শাক আর হেলেঞ্চা শাক নিয়েছি, সাথে মিষ্টি আলুর শাক। লোভনীয় একটা শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। কয়েক রকমের শাক মিলে রান্না করলে খেতে অসাধারণ হয়, আর শাকটা মনে হয় যে একদম মিশে যায়। মিষ্টি আলুর শাক আমরা কম বেশি সবাই চিনি, হেলেঞ্চা শাকও চিনি। এগুলো নিজের হাতে উঠানো, আর উঠানো শাক খেতে খুবই মজার। একটু ভাপিয়ে নিয়েছি, আপনারা চাইলে সরাসরি তেলে ফেলে দিতে পারেন। ভাপিয়ে নিলে শাকটা ভাজা ভাজা করতে সুবিধা হয়। এমনভাবে ভাপিয়ে নিব পুরো পানিটা যেন শুকিয়ে যায়। ভাপানো হয়ে গেছে। একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমতো তেল দিয়েছি। এটার জন্য রসুন কুচি, পেঁয়াজ কুচি, শুকনো মরিচের টুকরো, কাঁচামরিচের টুকরো নিয়েছি। ওগুলো দিয়ে দিলাম আর কিছুক্ষণ ভেজে নিব। আমার বাসাটা এরকম একটা জায়গায়, পাখালি মুরগি কোনো কিছুর অভাব নাই। সারাক্ষণ শুধু কিচিরমিচির ডাক। ভয়েস দিতে গেলে হয় মুরগি না হয় পাখি থাকবেই থাকবে। যাই হোক, ভাপিয়ে রাখা শাকটা দিয়ে দিলাম। এখন ভেজে নিব। শাকে একটু তেল হলে খুবই ভালো হয়, শাকটার কয়েক গুণ স্বাদ বেড়ে যায় তেল একটু বেশি দিলে। শাক বারবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, দুইটা কারণ আছে, লেগে যাওয়ার ভয় আর শাক দলা পাকিয়ে থাকে, আস্তে আস্তে ছেড়ে ছেড়ে দিতে হবে। ছড়িয়ে ছড়িয়ে দিলে শাকগুলো ভাজা সুন্দর হবে, প্রত্যেকটার ভিতরে মশলা যাবে। শাকটা মিশে এতটুকু হয়েছে, আর গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ হয়েছিল। হেলেঞ্চা শাক বাজারে কিনতে পাওয়া যায়, আলু শাকও কিনতে পাওয়া যায়। কয়েক রকমের শাক মিলে রান্না করলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আর শুকনো মরিচটা দিয়েছি, কামড়ে কামড়ে যখন বিচিগুলো পড়বে, শুকনো মরিচটা পড়বে, অন্য রকম একটা ফ্লেভার আসবে। আর শাকে একটু শুকনো মরিচ দিলে অন্য রকম একটা স্বাদ হয়ে যায়। এটা আমরা কম বেশি সবাই জানি। এই সিজনটা বিভিন্ন রকমের শাকে ভরপুর বাজারে থাকে, আর বৃষ্টির সময় মানে শাকের সিজন। শাক ভাজাটা কতটা সুন্দর হয়েছে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই ধরনের শাক পেলে অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে কতটা মজার। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।